চঞ্চল মাহমুদের চলে যাওয়াটা আমাদের জন্য গভীর বেদনা। আসলে চঞ্চল মাহমুদ শুধু একজন আলোকচিত্র শিল্পী ছিলেন না, চঞ্চল মাহমুদ তার কর্মজীবন শুরু করার পর থেকে বাংলাদেশে যতগুলো লিজেন্ডারি অভিনেতা অভিনেত্রী মডেল তৈরি করেছেন, পরবর্তীতে উনি চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি ইনস্টিটিউট নাম দিয়ে যে স্কুল করেছিলেন, সেখান থেকে অনেক মেধাবী আলোকচিত্রী আছেন যারা আজকে সমাজে সব প্রতিষ্ঠিত বড় বড় আলোকচিত্রী। চঞ্চল মাহমুদের কাজ সম্পর্কে বলা উচিত। বাংলাদেশে এই মডেলিং ফটোগ্রাফিটাকে শিল্পে পরিণত করেছে উনি, ওনার উদ্যোগে এটা হয়েছে, এই জন্য উনি অমর হয়ে থাকবে। আমাদের এখানে আলোকচিত্রীদের সকলেই ব্যবহার করে। আমাদের ছবির কারণে তাদের পরিচয় হয়, আমাদের ছবির কারণে তাদের প্রচার হয়, কিন্তু আলোকচিত্রীদের দিকে কেউ কিন্তু তাকায় না। এবং এখনো পর্যন্ত আমাদের দেশে সেরকম একটা আর্কাইভ তৈরি হয়নি। শিল্পকলায় এত বছর ধরে বলা হচ্ছে, তারপরেও একটা আলোকচিত্র বিভাগ হয়নি। এই বঞ্চিত মানুষগুলিদের জন্য কি করা দরকার সেটা যারা তাদের ব্যবহার করেন তারা কখনো ভাবেন না। চঞ্চল মাহমুদ চলে গেছে, কিন্তু এখনো তো অনেক আলোকচিত্রে রয়েছে। আশা করি একসময় তাদের কথা অন্তত দেশের মানুষ ভাববে। যারা বরেণ্য আলোকচিত্রী, মঞ্জুর আলম বেগ, আনোয়ার হোসেন, বিজন সরকার, আরও অনেকেই ছিলেন, তারা যখন কাজ করতেন তার পরের সারির যারা উদীয়মান আলোকচিত্রী ছিল তার মধ্যে শীর্ষস্থানীয় ছিল আমি বলবো চঞ্চল মাহমুদ। এবং সত্যিকার অর্থে ফ্যাশনকে সেরকম সিরিয়াস ভাবে কিন্তু তখন কারণ নেয়নি। চঞ্চল তো আমাদের মানে অনেক পুরনো বন্ধু, মানে হেল্পিং টেন্ডেন্সিটা এটা ওর ভিতরে প্রবল ভাবে ছিল। আমার মনে হয় না যে কেউ ওর কাছে যাওয়ার পরে যে ফটোগ্রাফি কোনো সমস্যা বা অন্য কোনো সাপোর্ট, এইসব ব্যাপারে ও খুব খুব উদার ছিল, মানে মানে দ্বিধাহীন ভাবে সে সাহায্য করে যেত। চঞ্চল যত যাই হোক ও একটা লিজেন্ড। আমরা অনেকেই মডেল ফটোগ্রাফি করছি, অনেক রকম কাজ করছি, কিন্তু চঞ্চলের কাজ দেখলেই চেনা যায়। যেমন আমাদের আগে একজন ছিলেন আনোয়ার হোসেন, দেখলেই চেনা যেত। বেকসারের কাজ দেখলেই চেনা যেত। তো এরকম চঞ্চলের কাজ কিন্তু দেখলেই চেনা যেত যে এই, এবং কত মডেল যে চঞ্চলের দ্বারা উপরে উঠছে, আমার মনে হয় হিসাব বোধহয়। চঞ্চল মাহমুদ এই দেশের একজন ফটোগ্রাফির পথিকৃৎ। ফটোগ্রাফি নিয়ে চঞ্চল মাহমুদ ফটোগ্রাফারদের এবং ফটো সাংবাদিকদেরকে উচ্চ আসনে বসানোর জন্য চঞ্চল মাহমুদের যে একক প্রচেষ্টা, সেটা অল্প কথায় শেষ করা যাবে না। আসলে আমরা মানুষরা না ভুলে যাই, আমরা মানুষরা অনেক সময় অকৃতজ্ঞ হয়ে যাই। আমরা তো 90 দশকের, সেই জায়গা থেকে একদম স্পষ্টভাবে বলতে পারি ওনার একটা ক্লিক ছবিতে আমার দেশের অনেক বড় বড় স্টার হয়েছে, অনেক নাম নাইবা বললাম। আমার জানা মতে চঞ্চল মাহমুদের ইনস্টিটিউট থেকে অনেক ছাত্রছাত্রী বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সদস্য হয়েছেন। চঞ্চল ভাই আজকে চলে গেলেন, রেখে গেলেন অনেক স্মৃতি, অনেক কাজ। বিপিএস আমরা হারিয়েছি মহামূল্যবান একজন ব্যক্তিত্বকে। আসলে আজকের দিনটা আমরা সবাই খুব স্যাড। ওনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু দূর থেকে সবসময় যেটা দেখেছি যে ওনার যে কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির জন্য, আজকে ইন্ডাস্ট্রি যেখানে এই পর্যায়ে এসেছে, ওনার অবদান আসলে অনেক। আমরা যাদের সাথে কাজ করি, যারা আমাদের কাছে আইকন ফটোগ্রাফার হিসেবে, আসলে তারাই ওনার হাত ধরে আসা। ক্যামেরায় তার সঙ্গে কথা বললাম এবং চঞ্চল ভাই অনেক অভিমানের কথা বললেন যে চঞ্চল ভাই যে পরিমাণ যত বড় আলোকচিত্রী বা তার মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন এবং গ্ল্যামার একটা পরিণত পর্যায়ে পৌঁছেছে, কিন্তু চঞ্চল ভাইকে আমাদের রাষ্ট্র সমাজ কেউ মনে রাখে নাই। তো তার খুব অভিমান ছিল। আর চলে যাওয়াটা আসলে আমাদের জন্য কষ্টের, কিন্তু সে অনেক কিছু ফটোগ্রাফির জন্য করে গেছেন বাংলাদেশ, বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফির বিষয়ে। বাংলাদেশে অনেক অনেক ফটোগ্রাফার, অনেক তারকা তৈরি করেছেন তার ক্যামেরার মাধ্যমে। বাংলাদেশের বেশিরভাগ এখন যারা তারকা, তারা বেশিরভাগই চঞ্চল মাহমুদের ক্যামেরার মাধ্যমে এই বাংলাদেশে ভালো অবস্থানে আছেন।
সাথী, আমার এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই পরিচিতি পাওয়ার পেছনে কিন্তু স্যারের অবদান অনেক। কারণ আমি স্যারের কাছ থেকে ফটোগ্রাফি শিখেছি, উনি আমার শিক্ষক। প্লাস স্যারের সাথে আমি প্রায় 2 বছর স্যারকে কিন্তু আমি অ্যাসিস্ট করেছি। ফটোগ্রাফিকে কেউ যদি তাচ্ছিল্য করে কথা বলতো, ফটোগ্রাফারদেরকে কেউ যদি একটু হালকাভাবে দেখতো, উনি প্রচণ্ড রেগে যেতেন, প্রচণ্ড ক্ষেপে যেতেন। উনি যেই হোক, উনি তাকে একদম হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিতেন। তো এই যে ফটোগ্রাফারের সম্মানের জন্য ফাইট করা, এই ব্যাপারটা কিন্তু আমি স্যারের কাছ থেকে অনেক পেয়েছি, এবং উনি এটার জন্য অনেক আন্দোলন করেছে। ফটোগ্রাফারের ক্রেডিট নিয়ে কেন ফটোগ্রাফারদের প্রপার ক্রেডিট দেওয়া হবে না, কেন রাষ্ট্রীয়ভাবে সম্মান হবে না। আমি বলবো যে স্যারের এই স্বপ্নগুলি যাতে এখন বাস্তবায়ন হয়। সবাই স্যারের জন্য দোয়া করবেন। চঞ্চল ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আসলে ফটোগ্রাফি শুরুর থেকেই চঞ্চল ভাইয়ের নাম শুনে আসছি এবং ওনার কাজ দেখে আসছি। ওনাদের সময়কার ফটোগ্রাফার এবং আমাদের সময়কার যেসব ফটোগ্রাফার আমরা সবাই এসেছি।